বাবা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সবটা আনন্দ পেয়ে না। হ্যাঁ এটা করে নিয়ে নাও। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এই বর্ষার দিনে জামা কাপড় মেলা আর তোলা একটা খুব বিরক্তকর কাজ, আর আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে আমার বাবা মানে শ্বশুরমশাইয়ের জন্মদিন। আমরা বাড়ির সকল সদস্যের জন্মদিনই ছোট করে ঘরোয়াভাবে করে থাকি, এতে নিজেদের মধ্যে একটি আনন্দও করা যায়। বাবা জানতো না যে আজকে তার জন্মদিনে এত কিছু রান্না করব, সবটাই ছিল সারপ্রাইজ। রান্নাঘরে চলে এলাম, কাজের মাসি চলে এসেছে, কাটাকুটি করতে শুরু করে দিয়েছে। ভাজা যেগুলো ভাজা হবে সেগুলো কাটা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, কারণ ঠান্ডাটা না কাটলে মাছটা ভালোভাবে ভাজা হবে না। এদিকে গ্যাসে ডাল আর ভাতও চেপে গেছে, আর বাবাও বাজার করে নিয়ে চলে এসেছে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, বাবা বলছিল বাজার করতে যাবে না, কিন্তু বাবাকে একরকম জোর করেই পাঠালাম, কারণ বাজারে না গেলে আমাদের সমস্ত প্ল্যানটাই যেহেতু ভেস্তে যাবে, তাই কোনো কথাই শুনলাম না, বাজার করতে পাঠিয়ে দিলাম। কি কি এনেছে দেখো, ফুলকপি এনেছে, আর এখানে আছে দুটো প্যাকেট। প্যাকেটের মধ্যে একটাতে মনে হচ্ছে দই এনেছে, আর এই প্যাকেটটাই এনেছে মিষ্টি। আর ছোলার ভেতরে আছে অনেক রকমেরই সবজি। বিনস এনেছে, সামনে দেখতে পাচ্ছি শসা আছে, ঢ্যাঁড়স আছে। ছোলা থেকে না বের করলে ভালোভাবে বোঝাই যাবে না যে কী কী এনেছে। হ্যাঁ, তো এবার দেখো এনেছে গাজর, আর এনেছে আলু, এনেছে ঢ্যাঁড়স, শসা, আর বিনস তো আগেই বললাম, আর এটা হচ্ছে কচু, আর এনেছে বেগুন, আর একটা ক্যাপসিকাম। যেহেতু ফ্রাইড রাইস রান্না হবে, তাই বাবাকে বলেছিলাম যে ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো সব গুছিয়ে নিয়ে এসো। আমাদের রান্নার মাসি সবই রান্না করবে, শুধু চিকেনটা আর ফ্রাইড রাইসটা আমরা নিজেরাই করে নেব। এই প্যাকেটে আছে মুরগির মাংস। বাবা কিন্তু মুরগির মাংস খায় না, এটা এনেছে আমাদের জন্যই। মাংসটা একটা বাটিতে ঢেলে নিলাম, এবার মিষ্টিটাও ঢেলে রেখে দেবো, কারণ মিষ্টি যদি প্যাকেটের মধ্যে রেখে দিই তাহলে মিষ্টিটা একটু পরেই একটু গন্ধ টাইপের হয়ে যায়। আর এই দেখো, এই প্যাকেটে এনেছে টক দই। চিকেন করব বলে চিকেনের মধ্যে টক দই দেওয়ার জন্য টক দই নিয়ে এসেছে। বাবা এনেছে ল্যাংচা। ল্যাংচা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু বাবাকে বলতাম যে 5 রকমের মিষ্টি নিয়ে এসো, যেহেতু বাবার আজকে জন্মদিন, কিন্তু বলতে পারিনি, কারণ বাবা তাহলে সবটাই বুঝতে পেরে যেত যে হঠাৎ এরকম করে কেন মিষ্টি আনতে বলছে। এই দেখো, তাহলে টোটাল আজকে আমাদের এটা বাজার। এবার রান্নাঘরে চলে যাব চা করতে, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। একার জন্য চা করতে ভালো লাগে না, তাই আমার বাবা বলল যে চা খাবে, তাই দুজনের জন্য চা বানিয়ে নেব। রান্নার মাসি পটল ভাজছে। আমি পিছন থেকে ভিডিও করলে বলে, আসলে আমাদের রান্নাঘরটা খুব ছোট, তাই পিছনে এসে কেউ দাঁড়ালে বা পাশে দাঁড়ালে খুব অসুবিধা হয়, তাই আমি যখনই ভিডিও বানাই মাসি বলে সরে যাও, আমার অসুবিধা হচ্ছে। চা হয়ে এসছে, 2 কাপ চা নেব, নিয়ে চলে যাব মেয়ে কী করছে সেটা দেখার জন্য। মেয়ে দেখছি ঘরে ড্রয়িং করতে বসে গিয়েছে। ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, পড়াশোনার থেকে ওর ড্রয়িংয়ের ওপর একটু বেশি ঝোঁক আছে। বাবাকে সকাল থেকে উইশ করাই হয়নি, তাই উইশটাও করে দিলাম। বাবা খুব খুশি। এবার কথা বলতে বলতে আমার বাবাও চলে এসেছে। আমার যেহেতু কাছেই বিয়ে হয়েছে, তাই আমার বাবা সামনেই থাকে, তাই আবারও চা করে নিলাম। গল্প করতে করতে অনেকটাই সময় চলে গেছে। রান্নার মাসি রান্না করে দিয়ে চলে গেছে। এবার দেখে নেব কি কি রান্না হয়েছে, দেখে নাও। এই তো আজকের রান্না। প্রথমেই এখানে আছে শাক আর কুমড়ো ভাজা, এখানে মশলা মাছ, একটা মাছের, যেহেতু বাবা মাছ খাবে, আমরা চিকেন খাবো। এখানে আছে আলু, বেগুন, ফুলকপি, পটল আর মাছ ভাজা। এখানে আছে মুগের ডাল, এখানে আছে ভাত, এখানে আছে
আলু পটলের তরকারি, আর এইখানে আছে চাটনি। এবার আমরা করে নেব ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসের জন্য ভাতে চালের সাথে সমস্ত রকমের সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে সেগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ঘি, গরম মশলা, তেজপাতা দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে ফ্রাইড রাইসটা মানে চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে চিনিটাকেও মিক্সির মধ্যে একটু পুড়িয়ে নিলাম। আর পাশেই চেপে গেছে কিন্তু জন্মদিনের যেটা প্রধান আকর্ষণ, পায়েস। এবার ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিলাম নুন, কাঁচা লঙ্কা, গুঁড়ো করে রাখা চিনি, আর দিয়ে দেব ভাজা মশলা, আর এরপরেই দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ। আমাদের বাড়িতে ফ্রাইড রাইসে খুব একটা বেশি মিষ্টি কেউ পছন্দ করে না, হালকা মিষ্টির ওপর খেতেই সবাই পছন্দ করে। আর এদিকে আমার চিকেনটাও করা হয়ে গেছে, বাবার খাবারটা সাজিয়ে দেবো চিকেনটা হতে হতে। দেখো খাবার প্রায় রেডি, সুন্দরভাবে সমস্ত আইটেম সাজিয়ে দিয়েছি। এবার বাবাকে ডেকে এনে খেতে বসানোর পালা। বাবা তো সব খাবার দেখে খুব অবাকই হয়ে গেছে, ধরে ধরে এক একটা খাবার তুলে তুলে দেখাচ্ছে, এত কিছু আমার জন্য রান্না করা হয়েছে। তো বাবা খাওয়া দাওয়াটা শুরু করুক। তোমাদের সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।